আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পরিস্থিতি যাই হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে 4 শীর্ষ রাজনৈতিক দলের নেতারা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে দেশের পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা করছে পরাজিত শক্তির দোসররা। নূর হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আবির আহমেদ। মঙ্গলবার রাতে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ 4টি রাজনৈতিক দলের নেতারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যতগুলা দল সেখানে কথা বলেছে, প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা, বিভেদ কিছুই নাই। বলেন, মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি নানাভাবে সুযোগ নেয়ার চেষ্টা করছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, এটা ওনারা বলেছেন যে এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা বলেছেন। আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। সচিবালয় কেন বারবার আক্রান্ত হচ্ছে সে বিষয়ে জোর দিয়ে তদন্তের আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। নতুন করে যেন আবার ফেসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফেসিবাদ তৈরি না হয়, সেই ব্যাপারেও পুরা জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমরা সেভাবে সচেতন থাকব, আমরা সেই অঙ্গীকারও ব্যক্ত করেছি। যেখানে এই ফেসিবাদ সেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ, যাতে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে এদের মধ্যে যাতে ঐক্য সংহতি যাতে অটুট থাকে এবং রাজনৈতিকভাবে যাতে আগামীতে ফেসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সরকারকে সহায়তার আশ্বাসও দেয় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। সকালে সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বেসরকারি সংস্থার কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক পালন করা হয়। এদিন শোক জানাতে কালো ব্যাজ ধারণ করা হয়। সারা দেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত এখনও দগদগে। স্কুলের শ্রেণীকক্ষে পড়ে আছে শিশুদের টিফিন, পুড়ে যাওয়া বই খাতা, বিক্ষিপ্ত চেয়ার টেবিল। ভবনের ভেতরে আগুনের ধ্বংসস্তূপে পড়েছে শত শিশুর স্বপ্ন। শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত স্কুল আঙিনার আকাশ আজ শোকে ভারী। ভবনের দেয়ালগুলো যেন লেগে আছে কষ্টের কালো দাগ। এমন সব হৃদয় বিদারক চিত্রের কিছুটা তুলে ধরেছেন মুকসিমুল আহসান। দুপুরের খাবার নিয়ে সবেমাত্র বসেছে। একজনের চিকেন নুডলস, আরেকজনের ভুনা খিচুড়ি। খাওয়া তো হয়নি, এমনকি তারা বেঁচে আছে, মরে গেছে নাকি হাসপাতালে কাতরাচ্ছে কে জানে সেই খবর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরের কিছু ছবিই বলে দেয় সবচেয়ে বেশি হতাহত হয়েছে বাংলা ভার্সনের স্কাই সেকশনের শিশুরা। হঠাৎ বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের আগুন থেকে শিক্ষার্থীরা জীবন বাঁচাতে কতটা হুড়োহুড়ি করে বেরিয়েছে এলোমেলো চেয়ার টেবিল দেখলে তা সহজেই বোঝা যায়। তৃতীয় শ্রেণীর ছাত্রী আসমাউল হুসনা জায়রার পুড়ে যাওয়া বাংলা, ইংরেজি, সমাজ খাতা দেখে কিছুটা ধারণা করা যেতে পারে আগুনের তীব্র লেলিহান শিখায় কতটা অঙ্গার হয়েছে সে। বিভীষিকাময় অনলে ভস্মীভূত হয়েছে শিক্ষার্থীদের স্বপ্ন। এক শিক্ষার্থী খাতায় লিখছিল, রাস্তা চলাচলে ফুটপাত এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করব।
তখনই বিস্ফোরণ। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই নগরী তাদের স্বাভাবিক জীবনযাত্রার কতটা নিরাপত্তা দিতে পারছে সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। একদিন আবার শিশু কিশোরদের কোলাহলে মুখরিত হবে স্কুল আঙিনা, ক্লাসরুমে ফিরবে শিক্ষার্থীরা, কিন্তু হাজিরা খাতায় লাল কালিতে সারা জীবনের জন্য অনুপস্থিত থেকে যাবে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কোমলমতি শিক্ষার্থীদের নাম। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক ডালপালা মেলেছে বহুদূর। অনেকের দাবি সরকারি হিসেবের চেয়ে প্রকৃত নিহতের সংখ্যা বেশি। তবে সরকার বলছে বিভ্রান্তি কাটাতে সময়ের প্রয়োজন। আর এ নিয়ে ধোঁয়াশা কাটাতে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে ফেরা এক শিক্ষকের সাথে কথা বলেছে এনটিভি। তিনি দিয়েছেন অনেক প্রশ্নের উত্তর। নজিবুর রহমান জানাচ্ছেন সেসব। ইঞ্জিনের ফিউলটা সম্ভবত ওটা ব্লাস্ট হয়ে নিচের দিকে আগুন এইভাবে জ্বলছে। গ্রিল ভাঙছি, ভেঙে 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 যখন ভেঙে গেল তখন হাফ ছেড়ে বাঁচছি। এরপরে একে একে সব বের করে নিচে আমরা গাছ থেকে আস্তে আস্তে করে নাম। মাইলস্টোন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক সাইদুল আমিন সোমবার বিমান বিধ্বস্তের সময় ওই ভবনেই ছিলেন। বাঁচিয়েছেন অনেক শিশুর প্রাণ। জানান, স্কুল ছুটি হয় অনেক শিক্ষার্থী আগেই নিরাপদে বাড়ি ফিরতে পেরেছিলেন। অলরেডি অনেক বাচ্চাই চলে গেছে, কচুরির কোনো কিছু না, কারণ এখানে ফর্ম টিচার আছেন, তারা তাদের বাচ্চাগুলো খুঁজে বের করবে, জানিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। কারণ আমার যেমন আমার বাচ্চা 31, তাহলে আমার বাচ্চা কিন্তু একজন মারা গেছে, তানভীর, ওখানে ডেড। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার 30 জন বাচ্চা কিন্তু সেফ। এখন মানুষ কি বললে এটা বিষয় না, গার্ডিয়ান কি, আপনার কি মনে হয় যে গার্ডিয়ানরা এটা মেনে নিবে? নিহতের সংখ্যা নিয়ে সোমবার থেকেই সরকার ও আইএসপিআর সবশেষ তথ্য দেওয়া শুরু করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেন অনেকে। তবে 2-1 অভিভাবক ছাড়া নিখোঁজ সন্তানের খোঁজে কারও উপস্থিতি নেই হাসপাতাল কিংবা ঘটনাস্থলেও। বেশ কিছু মৃতদেহ শনাক্তে সরকার কাজ করছে জানিয়ে মৃতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা নিরসনের সময় প্রয়োজন বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের 15, সিএম আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। মঙ্গলবার বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রকৃত তথ্যসহ 6 দফা দাবিতে দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে আন্দোলনে নামেন উত্তরা এলাকার শিক্ষার্থীরা। অবরুদ্ধ করে রাখেন কয়েকজন উপদেষ্টাকেও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রংপুর সদরের এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন। 19 জুলাই জামায়াতে ঢাকার মহাসমাবেশে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে মুমিনপুর স্কুল মাঠে বক্তব্য দেন জামায়াতের আমির। এ সময় চাঁদাবাজ দখলমুক্ত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সামরিক প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নেওয়ার সময় তার পাইলট সহ বিধ্বস্ত হয়ে তিনিও মারা গেছেন, সাথে আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি যে বাংলাদেশে আমরা নিজেরা ইনশাল্লাহ চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোথাও আমাদের লোকগুলা ঘুষ হাতে তুলে নেবে না এবং ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেদিকে সচেতন থাকতে হবে। এ সময় মাইলস্টোনের ঘটনায় লাশ গুমের ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, এই ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল। এ সময় বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। এছাড়া শিক্ষার্থীদের 6 দফা দাবির সাথে একত্রতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। আহ্বান জানান শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধারণের।
সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আজকে কিন্তু সারাদিনে অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সচিবালয়ের ঘটনা দেখেছেন। তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে দাবি দেওয়াগুলো উঠেছে সেইটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি, ধৈর্য ধারণ করি। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি থাকতে পারবেন কিনা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আজও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। বেলা 11:30টায় শুরু হয়ে এই বৈঠক চলে বিকেল 5টা পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবার শুরু হয়। কিন্তু সংসদ নেতা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন কিনা তা নিয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে এই 3টি পদে একই ব্যক্তি থাকতে পারবে না বলে জানিয়েছে কমিশন। তবে যারা এ বিষয়ে একমত নয় তারা নোট অব ডিসেন্ট দিতে পারবেন বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। আর তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রস্তাব অনেকটা কাছাকাছি বলেও জানান কমিশনের সহসভাপতি। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চিটাং বন্দরের জট কমবে এবং কার্যক্রম বাড়বে বলে জানিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে মোংলা কাস্টমস হাউসের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরও বেশি ব্যবহার করতে হবে। এর আগে তিনি C&F ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। তার আগে বৈঠক করেন কাস্টমস কর্মকর্তাদের সাথে এবং মোংলা বন্দর জেটি পরিদর্শন করেছেন তিনি। প্রবাসের খবর। বাংলাদেশের খাবারকে মধ্যপ্রাচ্যে ব্র্যান্ডিং করছেন কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা। এনটিভি কুয়েত প্রতিনিধি জানান, কুয়েতে ব্যবসায়িক সফলতার প্রত্যাশায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন খাবারের প্রতিষ্ঠান টাচ অ্যান্ড টেস্ট। সালমিয়া শহরের ব্লক 6-এ অবস্থিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী কামরুল ইসলাম ও নিজামউদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন নাসের হাওলাদার, লোকমান জাহিদ, কুয়েত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং বাংলা প্রেস ক্লাবের সভাপতি আল আমিন সরকার সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। সৌদি আরবে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, এসব প্রতিষ্ঠানের সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে জেদ্দার বাওয়াদি বাংলাদেশ মার্কেটে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন স্বনামধন্য হান্ডি ডাইন রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন, আবু নাইম, মোহাম্মদ জুবায়ের, লিটন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর মনিরুজ্জামান তপন, মোহাম্মদ ইকবাল, আব্দুল কাদের, মনজুরুল ইসলাম, প্রকৌশলী নুরুল আমিন সহ অন্যরা। টি-20তে টানা 4 জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের সিরিজ জয়ের স্বাদও পেয়েছে স্বাগতিকরা। সিরিজ শেষে ম্যাচ জিতে পাকিস্তানকে প্রথমবার হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ম্যাচ সেরা জাকের আলী। বর্ষণ কবিরের রিপোর্ট। সোমবার ছিল একটা জাতীয় শোকের দিন। সেই শোক কাটিয়ে ওঠার মতো অবস্থায় পুরো বাংলাদেশই এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি। বুকে চাপা বেদনা নিয়েই ক্রিকেটাররা নেমেছিলেন মাঠে, আর সেই সঙ্গে পণ করেছিলেন সিরিজটা নিশ্চিত করেই সেই শোককে কিছুটা হলেও শক্তিতে রূপান্তরিত করতে পারবেন। সে কাজটায় জাকেররা সফল হয়েছেন। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়, তো সবার জন্য দোয়া। ওই সময়ই দোয়া করেছি। আমরা তো অ্যাজ এ মেন্টালি এরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যেরকম কন্ডিশন, আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না, তো আমরা ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে, তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্টস দিয়েছে, তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। জয় সবসময় দারুণ কিছু, সেটা যদি হয় দেশের মাটিতে এমন একটা স্লথ উইকেটে, তারপরও তা থেকে অনেক কিছুই খুঁজে পাচ্ছেন জাকেররা। এর মধ্যে জাকের বলছেন হোয়াইট ওয়াশের দিকেই নজর তাদের। অবশ্যই আমরা ম্যাচ জেতার জন্যই যাব, কারণ উইন ইজ উইন। ওরাও খুব ভালো ফাইট করেছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি। কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। আমরা রেডি ছিলাম, ঠিক আছে জিততে হবে। শামীম পাটোয়ারি লাস্টে যে ক্যাচটা নিল, ক্রুশিয়াল ক্যাচ,
তো এই জিনিসগুলোই তো ম্যাচ জিতাবে। এইরকম টাফ টাইম আসবে, আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষণ। এরকম ম্যাচ জিতাটাও কিন্তু ভালো একটা কনফিডেন্স দেবে। যে ম্যাচটা অনেক সহজেই জেতা যেত সেটা জিততে রীতিমতো ঘামতেও হয়েছে জাকেরদের। তারপরও বলতে হয় শেষ ভালো যার সব ভালো তার। টানা 4টি টি-20 ম্যাচ খুব সহজে তো জেতা হয় না বাংলাদেশের। বর্ষণ কবির, NTV নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।